আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। খুব মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণেই বেশ মজার এই ভর্তাটা আপনারা ঝটপট করে ফেলতে পারবেন। এর জন্য প্রয়োজন কেবলমাত্র 2 টুকরা মাছ, পেঁয়াজ, রসুন, টমেটো এবং শুকনা ঝাল, যেটা সবসময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থেকে থাকে। তো এই অল্প উপকরণ দিয়ে এই মজার ভর্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন মাছটার গায়ে আমি মশলা মেখে নিব। এজন্য হলুদ, লবণ, শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া, আদা বাটা দিয়ে আমি একটা মশলার মিশ্রণ রেডি করেছি। আর এটা এখন আমি ভালো করে মাছের গায়ে সব দিকে মেখে নিব। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মজাদার ভর্তাটা করা যায়, আর এই ভর্তায় কোনোরূপ পানির প্রয়োজন হয় না। আর অবশ্যই চেষ্টা করবেন আদা বাটাটা দেওয়ার, কারণ আদা বাটা দিলে মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন যে মশলা মেখেছিলাম মাছে, সেই মাছটাই আমি প্যানে দিয়ে দিব। মাছের 2 টুকরো দেওয়ার পরে অন্য সকল মশলা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিলাম, কিছুটা গোটা গোটা মোটা করে কেটে দিয়েছি। আর আমার বাসায় একটাই টমেটো ছিল, সেটাই আমি 2 ফালি করে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো দিয়েছি শুকনা ঝাল, আপনারা চাইলে বেশি কম করে বাড়িয়ে দিতে পারবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু মাখার কোনো দরকার নাই, এভাবে উপর থেকে তেলটা দিলে সব দিকে আস্তে আস্তে চলে যাবে। আর এটাকে এখন আমি চুলায় নিয়ে যাব। চুলায় নিয়ে আমি এখানে প্রথমেই ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে কিন্তু খুব বেশি জোর দিয়ে এই উপকরণগুলো ভেজে নেওয়া যাবে না, অল্প আঁচ রেখে কিন্তু ভাজতে হবে। তাহলে দেখবেন যে মশলা বা মাছটা দেওয়া হয়েছে সকল কিছু থেকেই কিন্তু অল্প অল্প করে পানি বের হবে, আর খুব সুন্দরভাবে সকল কিছু সেদ্ধ ও ভাজা হয়ে যাবে। তো কিছুটা সময় পর আমি এখন মাছের অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মাছ মশলা থেকে পানি বের হয়েছে। এটা কিন্তু একেবারেই টানিয়ে নিতে হবে, একটুও পানি রাখা যাবে না, শুধুমাত্র তেলটাই থাকবে। আর সকল কিছুই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমার মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, একটা বাদামি কালার চলে এসেছে। তো এভাবে সবটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর শুকনা ঝালগুলো শেষের দিকে যে তেলটা থাকবে, সেই তেলের ভিতরে খুব ভালো করে ভেজে শক্ত করে নিতে হবে। সময় নিয়ে ভাজলে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ভর্তাটাও খেতে বেশ মজার হবে। সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে একটু প্যানের চারদিকে মাছ এবং মশলাগুলো উঠিয়ে নেবেন, যাতে মাছ ও মশলা থেকে তেলগুলো ভালো করে ছেড়ে যায়। আর এই তেলটা আপনারা যে কোনো ভাজি রান্নার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা যখন সব কিছু থেকে ভালো করে ছেড়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছটা নামিয়েছি, আর এখন আমি মাছটা ভালো করে বেছে নিচ্ছি কাঁটাটা। মাছে যদি কাঁটা কম হয় তাহলে কিন্তু বাছতে বেশ সুবিধাই হয়, অল্প সময়ে ঝটপট বাছাটা হয়ে যায়। আর আমি যে মাছটা দিয়ে ভর্তা করব, এই মাছটার কাঁটার পরিমাণ খুবই কম ছিল, বড় কয়েকটা কাঁটা ছিল, তো সহজেই বেছে নিয়েছি। আর এখন যে টমেটোটা আমি ভেজে নিয়েছিলাম, সেটাই হালকাভাবে টান দিলে দেখুন উপর থেকে ছালটা ছেড়ে দিচ্ছে। খুব আলতোভাবে আমি উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন বাকি যে উপকরণগুলো ভেজেছিলাম, রসুনটা, পেঁয়াজ, সব কিছুই আমি একে একে ভর্তার সাইডে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর শুকনা ঝালগুলো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এরপর অন্য সকল উপকরণগুলো একে একে আমি এর ভিতরে দিয়ে দিব যখন ভালো করে ঝালটা মাখা হবে। এরপর ঝালের ভিতরে টমেটোটা নিয়েও ভালো করে মেখে নিব। বাকি উপকরণগুলো একে একে ভালো করে মিশিয়ে নিব। রসুনটা এবং পেঁয়াজটা আমি একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে এখন আমি মাছের সাথে মেখে নিব। কতটা সুন্দরভাবে সব কিছু মেখে গিয়েছে। আর এখন উপর থেকে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। ভর্তায় যদি সরিষার তেলটা না দেন, তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদটা কখনোই পাবেন না। সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু লেবুর রস আমি দিয়ে দিব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টকটকও লাগে। আর যেহেতু টমেটোটাও দেওয়া হয়েছে, কিন্তু এখন আর টমেটোই তেমন কোনো টক থাকে না, সেজন্য লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও মজার হবে। এখন আমি ছোট ছোট শেপ করে একদম মাওয়া ঘাটের মতো ভর্তার ছোট ছোট শেপ করে নিয়েছি। সুন্দর করে
পরিবেশনের জন্য। আর উপর থেকে একটা লেবুও দিয়েছি। তো খুব সহজে অল্প সময়ে পরিবারের সাথে এই মজার ভর্তার রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারেন। এটা যদি আপনি পরিবারকে একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু পরিবারের লোকজন একেবারে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের মাঝে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।